মেয়াদহীন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করেছে খোদ পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ঠিকই শুনেছেন, খোদ পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে মেয়াদহীন জন্ম নিয়ন্ত্রণ পিল বিতরণ করা হয়েছে। আর এটি সেবন করে পার্শ্ব প্রতিক্রিয়ার বিপাকে পড়েছেন অনেক নারী। মূলত প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী কেনায় মেয়াদোত্তীর্ণ হয়ে যায় কোটি কোটি টাকার জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। অধিদপ্তরের এক প্রকল্পেই ২,২৩৮ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মাহাবুল ইসলাম এই রিপোর্ট করেছেন, ক্যামেরায় ছিলেন এমডি জাহিদ। বিশ্ব মানচিত্রে ছোট্ট এই বাংলাদেশকে দেখলে বোঝার উপায় নেই জনসংখ্যার বিচারে এই দেশেরই অবস্থান সামনের কাতারে। জনসংখ্যা বিস্ফোরণের এই লাগাম টেনে ধরতে কর্মসূচি হাতে নেয় সরকার। ফলে ২০১২ সালে জাতীয় প্রজনন হার নেমে আসে ২.১৭%। যদিও গেল বছর হঠাৎ করে তা বেড়ে দাঁড়ায় ২.৪০%। আর এই প্রজনন হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। কিন্তু কেন? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। সরকারের এই স্লোগানে উদ্বুদ্ধ হয়েছিলেন ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামের এই গৃহবধূ, যিনি ভরসা রেখেছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিতরণ করা স্বল্পমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ওপর। তবে সে ওষুধ ছিল মেয়াদ উত্তীর্ণ, যা কাজ না করায় এই নারী আবারও গর্ভবতী হয়ে মা হন তৃতীয় সন্তানের। তবে আশঙ্কার ব্যাপার হলো তার শরীরে দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়া। ইঞ্জেকশন রিয়াকশন করতেছে, শরীর মনে মোটা হয়ে যেতেছে। মেদ ছাড়া যে ইঞ্জেকশন দিছে এটা তো আমরা জানি না। পরে ওই যে বাবুটা ফেডো, আমার আরেকটা বাবু সুডো আছে, ও নেই বাবুটা আমি কেমনে ফালবা, আমি করবাম। কারা বিতরণ করলেন এই মেয়াদোত্তীর্ণ ইনজেকশন? স্টার নিউজের অনুসন্ধানে দেখা যায় স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মীরাই তার হাতে তুলে দেন এসব সামগ্রী। মেয়াদ শেষ হওয়ায় প্রত্যন্ত এলাকায় তড়িঘড়ি করে বিতরণ করা হয় এসব বড়ি ও ইনজেকশন। ভ্যাকসিনগুলো অনেক সময় ডেট ওভার হয়ে যায়, ঠিক আছে, কিন্তু পাবলিক তো আর বুঝে না। আমরা মনে করেন ডেট উৎপন্ন হয়ে যাওয়ার পরেও আমরা অফিসের চাপের কারণে অনেক সময় আমাদের দিতে হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণের বিষয়ে আমরা কথা বলি পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় পরিচালকের সাথে। যে টার্গেট নিয়ে কন্ট্রাসেপটিভ ইনজেক্টেবলস কেনা হয়েছিল, ওই সময় একটা উদ্বৃত্ত তৈরি হয়েছিল, যার দরুন এই কন্ট্রাসেপটিভ ইনজেক্টেবলস কিছু মেয়াদোত্তীর্ণ হয়েছে। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন স্বস্তির বিষয়ে আরও কিছু অভিযোগ আসে আমাদের হাতে। অনুসন্ধানে মাঠ পর্যায়ে গেলে দেখা যায় এক ধরনের লুকোচুরি। যখন দেখেছি কম আছে তখন আমরা রেখে দিয়েছি স্টক। ওটা কি একটু দেখা যায়? আপনাদের এখন এগুলো দেখতে হলে আপনাকে তো নিয়ে আসতে হবে, অফিসিয়াল অর্ডার নিয়ে আসতে হবে। কয়েকটি স্থানে মা ও শিশু কেন্দ্রে এমন কিছু ইনজেকশন মেলে যেগুলোর প্রতি বোতলে 1 মিলিলিটার পরিমাণ ঔষধ থাকার কথা থাকলেও বাস্তবে আছে কম। এ বিষয়ে জানতে চাইলে মাঠকর্মীর তাৎক্ষণিক উত্তর, ঔষধের পরিমাণ কম বলে এগুলো ব্যবহার করছেন না তারা। 83টা আছে, কিন্তু পুরো ইউনিয়নে কতটুকু আছে আমি জানি না। পরিমাণ কম ভাইলে বোঝা যায়, দেখলেই বোঝা যায়, যেটা টানলে 1 ml হবে না, শর্ট, একদম শর্ট। এ তো গেল মেয়াদোত্তীর্ণ জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর কথা। আর মেয়াদ না থাকার কথা জিজ্ঞেস করতেই বেরিয়ে এলো অবাক করা তথ্য। ওষুধ খুলে দেখতাম, অনেক সময় মাটিরও পেতাম, মাটির একটা দিত। আবার ধরেন 100 ওষুধ আছে, তার ভিতর 50টা নাই, এরকম অনেক আছে। এটা আমরা অভিযোগ করছি। অনেক ওষুধ নাই, আবার ভিতরে কাগজ ভরে দিছে। এটা কোন ধরনের হলো? তার আমরা এটা করবো কিভাবে? এই প্রকল্পে গত 7 বছরে প্রকল্প পরিচালক হয়েছেন 8 জন। তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেও সদুত্তর মেলেনি। এটা হচ্ছে রানিং যারা আছে তারা হয়তো বলতে পারতো যে বিষয়টা। এখন আমি তো অল্প সময় ছিলাম, ওইটা তো লাস্টের দিকে ছিলাম। আমি ছিলাম মাত্র 4 মাস। এই ধরনের কোনো বিষয় আমার ইয়াতে নাই। প্রকল্পে অনিয়মের বিষয়ে জানতে চাইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন শাখায় শুরু হয় লুকোচুরি। এখন হলো হাওয়ার উপর চলতেছে ডিপার্টমেন্ট। বারবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের। আমি না একদম ক্যামেরায় কথা বলতে পারি না। সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর বেশ কিছু কাগজ আসে আমাদের হাতে।
সেখানে দেখা যায় প্রয়োজনীয় মজুদ থাকার পরেও অতিরিক্ত কেনা হয় অন্তত 87 লাখ পাতা খাবার পিল ও 36 লাখ ইনজেকশন। আর 2024 সালে স্টোর থেকেই 4,14,000 মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিতরণ করা হয়েছে মাঠ পর্যায়ে। সরকার 2017 সাল থেকে ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা সামগ্রী ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিতরণ করে আসছে। আইএমএডির পর্যবেক্ষণ বলছে এই প্রকল্পের আওতায় চাহিদার অতিরিক্ত ঔষধ ক্রয় ও মজুত করা, ওষুধের মান নিরূপণ না করা সহ নানা উপায়ে এখন পর্যন্ত 2,238 কোটি টাকার অনিয়ম হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পূর্বের এই প্রকল্পটির সমাপ্তি টেনে নেওয়া হয়েছে নতুন প্রকল্প, যা এরই মধ্যে একনেক সভায় অনুমোদন হয়েছে। এ যেন অতীতকে মুছে নতুন মোড়ক দেওয়ার চেষ্টা। কিন্তু যারা এই অনিয়মের বলি তাদের কি খেসারত দেবে সরকার? মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।